রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম, যার সঠিক অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার সঠিক অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এই কথাটুকু বললেই তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো প্রকার পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। যত ঈমানদার ছিল, যারা এই ঘোষণা দিয়েছিল আল্লাহ আমাদের রব, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। পরীক্ষা এই জন্য আল্লাহ তাআলা করেন, পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জানতে তারা কি মনে করে আল্লাহকে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবে। তারা যা করে তা কতই না নিকৃষ্ট, ঠিক কিনা? من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে চায় তাদের অবশ্যই জেনে রাখা উচিত আল্লাহর ওই নির্দিষ্ট সময় অবশ্যই আসবে। আর আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। যে ব্যক্তি চেষ্টা করবে, মুজাহাদা করবে, মূলত তার নিজের জন্যই সে চেষ্টা করলো, তার কল্যাণের জন্যই চেষ্টা করবে। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। নিশ্চয় আল্লাহ তাআলা বিশ্ব জাহানের কারো প্রতি মুখাপেক্ষী নন। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পরে ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদের জন্য দুইটা পুরস্কার আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি। তাদের জীবনে যত ভুল ত্রুটি আছে, সমস্ত ভুল ত্রুটি, সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ তাআলা মার্জনা করে দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আর তারা হায়াতে জিন্দেগিতে যা করত এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করিব। সুবহানাল্লাহ বলেন। এই হলো আয়াতের সরল অনুবাদ। সূরাটি হলো মাক্কি। আমরা জানি পবিত্র কোরআন মাজিদের সর্বমোট সূরার সংখ্যা হলো 114টি। এই 14টি সূরাকে 114টি সূরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি সূরা, মাদানী সূরা। সূরা আল আনকাবুত মাক্কি না মাদানী? মাক্কি সূরা। অবতীর্ণ হওয়ার সময়কাল এই সূরাটি মুসলমান যখন হাবশায় হিজরত করবে, হাবশায় হিজরত করার কিছুদিন পূর্বে এই সূরাটি নাজিল হয়। কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়? সূরাটি ওই সময় নাজিল হয়েছে যখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রবের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে সবেমাত্র দিনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? খুবই কম ছিল। প্রকাশ্যে এই কথা বলতে পারতো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলাম। এই কথা বললেই তাদের উপর কি করা হতো? কথা কই না, বিভিন্ন প্রকার অত্যাচার নির্যাতন করা হতো। ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে দাওয়াত দিতে শুরু করলেন, এমন অবস্থায় এই সূরাটি নাজিল হয়। মুসলমান যখন ঘোষণা করত আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, এই কথা বলার সাথে সাথে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হতো। তখন মক্কার কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে সবাই পূর্ণ শক্তিতে মুসলমানদের বিরোধিতা করতে শুরু করেছিল, ঠিক কিনা? এই কথা বললে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, তাদের উপর অত্যাচার নির্যাতন করা হতো। এমন অবস্থায় এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেন। যারা ছিল গরিব, মুসলমানদের মধ্যে যারা ছিল একবারে অসহায় দরিদ্র গরিব, তারা ঈমান আনলেই যারা সমাজে প্রভাবশালী ছিল, নেতৃত্ব দিত, শক্তি ছিল, তারা তাদের আয় রোজগারের সমস্ত পথ, সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিত, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতো, বিভিন্ন প্রকার কাজকর্ম করতে তাদেরকে বাধা দিত। আর যারা একটু, যাদের অবস্থা আর্থিক অবস্থা ভালো ছিল, তারা যদি ঈমান আনতো, তাহলে গ্রামের যারা হত্যাকর্তা, ওই এলাকার যারা বড় বড় লিডার ছিল, তারা ওই পরিবারের সদস্যদের উপর সবাই মিলে জোর তাকিদ দিত, ওই পরিবারের উপর সবাই মিলে ওই পরিবারের উপর অত্যাচার করতে, বলতো তোমার ছেলে ঈমান আনছে, যদি এখন তাকে ওইখান থেকে ফিরিয়ে না আনতে পারো, তাহলে আমরা সবাই মিলে তোমাদেরকে পরিবার সমাজ থেকে আমরা বয়কট করব, আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবা না। এমন অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছিল। শুধু কি তাই? এবং এই সূরার মধ্যে আলোচ্য বিষয় হলো, এই সূরার আলোচ্য বিষয় হলো, এই সূরার মধ্যে যারা প্রথম যুগে ঈমান আনেছিল তাদের উপর যে কি অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছিল, আমরা সবাই এটার ইতিহাস কিছু শুনেছি, জেনেছি, ঠিক কিনা? এমনকি এই সূরার মধ্যে অতীতের নবী রাসূলগণ পর্যন্ত যারা দ্বীনের দাওয়াত দিত, যারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহু, এই ঘোষণা যারা দিত, তাদের উপর যে কি অত্যাচার জুলুম নির্যাতন করা হতো, এই ইতিহাসও এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। এবং আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিবেশে, এমন একটা রাষ্ট্রে, এমন একটা পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন যার বাবাও ছিল অগ্নি পূজক। পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই ছিল আল্লাহর বিদ্রোহী, সবাই মূর্তি পূজা করত। আর একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন। এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাসত্ব গ্রহণ করার কারণে মানুষকে দাওয়াত দিয়েছে আল্লাহর একত্ববাদ গ্রহণ করার জন্য, আল্লাহর গোলামি মেনে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কিরকম আচরণ তারা করেছিল এটা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে একবারে দুনিয়া থেকে হত্যা করার জন্য, নাম নিশানা মুছে দেওয়ার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন থেকে রক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে কে? আল্লাহ। সেই আল্লাহ এখন আছেন কিনা? মুসা আলাইহিস সালামের প্রতি কি রকম অত্যাচার করা হয়েছিল, নমরুদ কেমন অত্যাচার করেছে এটা আমরা জানি। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোষণা করেছেন আল্লাহ এক, এই পৃথিবীতে আল্লাহর রাজত্ব চলবে, আল্লাহর হুকুম চলবে, তখনকার বাদশা তাকে মিথ্যা তহমত দিয়ে জেলে আটক রেখে 10 বছর পর্যন্ত তার উপর কি জুলুম নির্যাতন করেছে, এই ইতিহাস আমরা শুনেছি, ঠিক কিনা? লূত আলাইহিস সালাম, তার কওম, লূত আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দিকে, আল্লাহর দাসত্ব গ্রহণ করার জন্য আহ্বান করেছেন, তখন তার কওমের লোকেরা তাকে কি অত্যাচার জুলুম নির্যাতন করেছে, এটাও এই সূরার মধ্যে বর্ণিত আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহর পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু আশার দিক হলো সমস্ত নবী রাসূলগণের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছিল,
কিন্তু একজন নবী রাসূল গণ ঈমানের প্রত্যেকে চুল পরিমাণ দূরে সরে গিয়েছিলেন না, ঠিক কি না? সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে, সূরা আল আনকাবুতের মধ্যে বলতে চাচ্ছেন যে ঈমানদার যারা, এখনো যারা কাটি ঈমানদার, আল্লাহর দাসত্ব মেনে নেবে, আল্লাহর পূর্ণ আনুগত্য করবে, অতীতের নবী রাসূল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাটি ঈমানদার সাহাবাদের উপর যে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছিল, সাহাবাদের মতো আমরাও যদি ঈমান আনতে পারি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, আল্লাহর পূর্ণ আনুগত্য করি, তাহলে তাদের উপর, নবী রাসূলগণের উপর এবং সাহাবীদের উপর যেহেতু অত্যাচার জুলুম নির্যাতন আসছিল, তোমরাও যদি বর্তমান সময়ে এবং অতীতে যারা ঈমান আনবে তারাও যদি এই দাবি অনুযায়ী চলে, তাহলে তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন আসবে, ঠিক কিনা? কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করেন। ঈমানদারদের কি পরাজয় আছে? ঈমানদারদের কয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সকল প্রকার কয় লয় ধ্বংস থেকে হেফাজত করবেন কে? আমরা জানি আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, ঠিক কিনা? জান্নাতে যেতে আমরা সবাই চাই, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে পরীক্ষা দেওয়া দরকার আছে কিনা? আমাদের ঈমান, ঈমানের দাবিতে আমরা সবাই ঈমানদার, ঈমানের দাবিতে আমরা কতটুকু সত্যবাদী আর কতটুকু মিথ্যাবাদী, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন প্রকার পরীক্ষা দেন, ঠিক কিনা? পরীক্ষা দেওয়ার পরে যারা ঈমানের দাবি অনুযায়ী এই পথে অটল অবিচল থাকতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী ওই সমস্ত ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যারা ঈমান আনার পরে এই পথে অটল অবিচল থাকবে, যতই জুলুম নির্যাতন, যত কঠিন পরীক্ষা আসুক না কেন, এমন অবস্থায় তারা যদি ঈমানের পথ থেকে চুল পরিমাণ দূরে সরে না যায়, আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতারা ঘোষণা করতে থাকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত দিবেন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ হুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সবাই বলুন কার পক্ষ থেকে ঘোষণা? মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, যারা ঈমান আনার পরে ঈমানের দাবি অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন প্রকার বালা মুসিবত আযাব গজব দিয়ে পরীক্ষা করব। এমন অবস্থায় যে সমস্ত ঈমানদারগণ ঈমানের পথে অটল অবিচল থাকবে, যারা এই ঘোষণা দিবে আমাদের রব হলো আল্লাহ, যতই পরীক্ষা আসুক না কেন, এমন অবস্থায় এই পথ থেকে অটল অবিচল, এই পথে অটল অবিচল থাকবে, চুল পরিমাণ দূরে সরে যাবে না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদের প্রতি খুশি হয়ে আকাশ থেকে ফেরেশতা নাজিল করে থাকেন। ফেরেশতারা ঘোষণা করতে থাকেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে রব্বুল আলামিন ঈমানদারদেরকে মাঝে মাঝে বিভিন্ন প্রকার বালা মুসিবত দিবেন, বিভিন্ন প্রকার পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যে সমস্ত ঈমানদারগণ টিকে থাকতে পারবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। যত পরীক্ষা তত প্রমোশন কে দিবেন?
ইমানদার যত বড় পরীক্ষা দিবে তত বড় পুরস্কার কে রেখেছেন? আল্লাহ। যারা ইমানদারদের দুশমন, মুসলমানদের দুশমন, তারা ইমানদারদের বিরুদ্ধে হামলা করবে, মামলা করবে, গ্রেফতার করবে। এমন অবস্থায় ইমানদারগণ যদি এই পথে অটল অবিচল থাকতে পারে, তাদেরকে প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দিবে। আল্লাহ তাআলা বলেন, যতই প্রকার মিথ্যা মামলা দেখ না কেন, তারা যদি এই পথে অটল অবিচল থাকতে পারে, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের সম্মান মর্যাদা ইহকাল পরকাল উভয় জগতে বাড়িয়ে দিব। ঠিক কিনা? আমাদের দেশে অনেক, আমরাও তো ইমানদার, আবার যারা অনেক আলেম ওলামাগণ জেল কেটেছেন, মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রেখেছে, বিভিন্ন প্রকার তোহমত দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? যাতে মানুষ আলেমদের থেকে বিমুখ হয়ে যায়, যাতে ওই আলেমের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি হয়। আচ্ছা, আপনারা বলুন তো, যে সমস্ত আলেমদেরকে জেলে আটক রাখা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, বিভিন্ন প্রকার তোহমত, হত্যা, ধর্ষণ, আরেক বেটার বউ হয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে আটক রাখা হয়েছিল, তাদের সম্মান মর্যাদা কমছে না বাড়ছে? তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম, যার সঠিক অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো হলো হরফুল মুকাত্তাআত। পবিত্র কোরআন মাজিদে দুই প্রকার আয়াত রয়েছে। এক প্রকার হলো আয়াতে মুহকামাত, যার অর্থ সুস্পষ্ট, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক রাব্বুল আলামিনের জন্য। আরেকটা হলো আয়াতে মুতাশাবিহাত, যেমন আলিফ লাম মিম। এরকম বিচ্ছিন্ন হরফ পবিত্র কোরআন মাজিদের 29টা সূরার শুরুতে আছে। এগুলো সঠিক অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যারা ঈমানদার এর প্রতি বিশ্বাস করেন, কিন্তু যাদের দিলের ভিতরে কুটিলতা রয়েছে, শয়তানি রয়েছে, এর ভিন্ন তাদের মন গড়া অর্থ বলেন, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তারা এই কথাগুলো বলে থাকে। বিভিন্ন প্রকার ফকির আছে না, বিভিন্ন প্রকার ফকির, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, এরা দেখবেন বিভিন্ন প্রকার গান বাজনা করে, বাউল গান, যারা বাউল সম্রাট, এরা বলবে আমরা যে অর্থ, আমরা যে বিষয় জানি, পবিত্র কোরআন মাজিদে অনেক বিষয় আল্লাহ বাতেন রাখছে, বাতেনের খবর আমরা জানি, আলেমরা জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম শয়তান আমাদের সমাজে আছে কিনা? মন গড়া অর্থ তুলে, আলিফ লাম মিম এর মন গড়া মতো অর্থ তুলে বলে এটা আলেমরাও জানে না, এটা বাতেন বিষয়টা আমরা জানি। নাউজুবিল্লাহ বলেন। এগুলা থেকে খুব সতর্ক থাকতে হবে। তাহলে হরফুল মুকাত্তাআতের বিচ্ছিন্ন হরফের সঠিক অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এরপরে রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের মধ্যে কি কিছু মানুষ এই ধারণা করেছে, এই কথাটুকু বললে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথাটুকু বললে কি আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ বলেন, না, আমি তাদেরকে এই কথা বললেই ছেড়ে দিব না। ওয়াহুম লা ইফতানুন, অথচ তাদেরকে কোনো প্রকার পরীক্ষা করা হবে না। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছিলেন, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, ঠিক কিনা? এমনকি ইসলামের প্রাথমিক যুগে যে সমস্ত সাহাবাগণ ঈমান এনেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকেও বিভিন্ন প্রকার পরীক্ষা করেছিলেন। কেন এই ঘোষণা দিল আল্লাহ আমাদের রব? এই ঘোষণা দেওয়ার কারণে সাহাবীদের উপর কত অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা সবাই জানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আমরা সবাই শুনেছি। আম্মার রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবারের সদস্য সবাই ছিল কৃতদাস। ঈমান আনার কারণে তাদের উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন করা হতো। সকালে তাদেরকে বেত্রাঘাত করা হতো। এইভাবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বেত্রাঘাত করতো। কোনো খাবার নাই, দাবার নাই। বেত্রাঘাত করতে করতে, বেত্রাঘাতের আঘাতে তাদের শরীর থেকে জর্জর করে রক্ত ঝরতো। এই দৃশ্য একদিন নবীজি যখন দেখলেন, আর এরপরও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবার, ইয়াসিরের পরিবার ঈমান ছাড়ে নাই।
বরং তারা সব সময় ঘোষণা দিচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের রব, লা ইলাহা ইল্লাল্লাহ। এত বেত্রাঘাত করার পরেও তারা এই কথা বলে নাই, মনিব আমাদেরকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও আমরা আল্লাহকে বিশ্বাস করব না। এত বেত্রাঘাত সহ্য, এত অত্যাচার জুলুম নির্যাতন করার পরও তারা সব সময় আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল। এই দৃশ্য যখন একদিন নবীজি দেখলেন, তখন তিনি তাদেরকে বললেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাউইদুকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধরো। ঈমান আনার কারণে তোমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য তো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা এই ঘোষণা দিবে আমাদের রব আল্লাহ, হুম্মাস্তাকামু, অতঃপর এই পথে অটল অবিচল থাকবে, তাদের উপর যতই অত্যাচার করা হোক না কেন, যতই নির্যাতন করা হোক না কেন, তারা বাড়ি ছাড়বে, সম্পদ ছাড়বে, জীবন ছাড়বে, ছেলে ছাড়বে, মেয়ে ছাড়বে, দেশ ছাড়বে, ঘর ছেড়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। আল্লাহু আকবার বলেন। এরকম সাহাবী আছে কিনা? ঈমান আনার কারণে মক্কার প্রথম যুগের সাহাবী যারা ছিল, নিজের দেশ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, ব্যবসা ছেড়েছে, এরপর ঈমান ছাড়ে নাই। মুসলমানগণ প্রথমত হাবশায় হিজরত করেছে, তারা সম্পদের মায়া করে নাই, ঘরের মায়া করে নাই, চাকরির মায়া করে নাই, ব্যবসার মায়া করে নাই, মায়া একটাই ছিল ঈমানের প্রতি, ঠিক কিনা? ঈমানের প্রতি মায়া থাকার কারণে এত অত্যাচার জুলুম নির্যাতন তাদের উপর করা হতো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তখন একজন গরীব সাহাবীদের মধ্যে একজন সাহাবী নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমাদের উপর এত অত্যাচার জুলুম নির্যাতন করা হইতো, অত্যাচার জুলুম নির্যাতনে আমরা মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতাম, আমরা হতাশ হয়ে যাইতাম। একদিন কাবার চত্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আমরা উপস্থিত, আমি উপস্থিত। নবীজিকে দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য রবের কাছে দোয়া করেন না? আমরা কেন আল্লাহকে রব মেনে নিলাম, আল্লাহর প্রতি কেন ঈমান আনলাম? কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের উপর কি অত্যাচার করা হয়, কি জুলুম নির্যাতন করা হয়। খাব্বাব রাদিয়াল্লাহু ঈমান আনার কারণে আহারে জ্বলন্ত কয়লার মধ্যে তাকে শুয়ে রাখা হইতো। কয়লাগুলো তার কোমরের চর্বি গলে গলে কয়লাগুলো নেমে যেত। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? এই কথা যখন নবীজিকে বলা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুগুলো রক্তবর্ণ ধারণ করলো। তিনি হেলান দিয়ে থেকে সোজা হয়ে গেলেন, বললেন, খাব্বাব রে, তুমি এই অত্যাচার সহ্য করতে পারছো না। তোমার পূর্বে অনেক নবী রাসূলগণ ছিল, অনেক ঈমানদার ছিল, যাদেরকে তোমাদের চাইতে আরো বেশি অত্যাচার করা হইতো। পূর্বেকার অনেক ঈমানদারদেরকে মাটিতে গর্ত করে খাড়া করে জীবিত মানুষটাকে করা দিয়ে দ্বিখণ্ডিত করা হইতো। শুধু কি তাই, একটা জীবন্ত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলো ছিন্ন ভিন্ন করা হতো। এরপরেও তারা ঈমানের পথ থেকে দূরে সরে যায় নাই। তোমরা এই অত্যাচার সহ্য করতে পারছো না, তোমরা ধৈর্য ধারণ করো। যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে আয়াত নাজিল করলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার বলেন। হে নবী, আপনি তাদেরকে বলুন, আল্লাহর সাহায্য অতি নিকটে, ঈমানদারদের দুরবস্থা থাকবে না, আল্লাহ অবশ্যই ঈমানদারদেরকে বিজয় করে দিবেন। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, যে পরীক্ষা তারা দিচ্ছেন এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে যাচাই বাছাই করছি।
সত্যিকার অর্থে তারা যদি সকল প্রকার পরীক্ষা দিতে প্রস্তুত থাকে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি তাদের জন্য মহা পুরস্কার আমি আল্লাহর নিকট রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যদি সাহাবাদের মতো ঈমান আনতে পারি, ঈমানের দাবি অনুযায়ী চলি, হয়তোবা বর্তমান সময়ে আমাদের উপর কিছু অত্যাচার জুলুম নির্যাতন করা হবে, বালা মুসিবত আসতে পারে। আমরা সবাই জানি বর্তমান সময়ে যুবকদের আইডল আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়ে কি টর্চার করা হয়েছে, কি অত্যাচার করা হয়েছে, কি নির্যাতন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে মামুনুল হকের কথাগুলো যুবকরা না শুনে, বাংলার মুসলমানগণ না শুনে, যাতে মামুনুল হকের সম্মান মর্যাদা সাধারণ মানুষের কাছে কমে যায়। কিন্তু ঘটলো কি, তারা যে উদ্দেশ্য করেছে, উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্য কি সফল হয়েছে? সফল হয় নাই, বরং তারা ব্যর্থ। নিঃসন্দেহে তারা ব্যর্থ। এমন ব্যর্থ হয়েছে, আল্লামা মামুনুল হক বলেছিলেন এই বাংলার জমিনে ভাস্কর্য চলবে না, ভাস্কর্যগুলো ভেঙ্গে চুরমার করতে হবে। একটা ভাস্কর্যের ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন, এই ভাস্কর্য ভাঙ্গার কারণে ভাঙতে হবে, বাংলার জমিনে ভাস্কর্য কোনো মূর্তি দেওয়া হবে না। এই কথা বলার কারণে আল্লামা মামুনুল হক সাহেব সহ, তারপরে ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানী হুজুর, আমির হামজা হুজুর, এরকম অনেক বাবুনগরী হুজুর, আরো অনেক আলেম উলামাদের উপর কি অত্যাচার করা হয়েছে আমরা সবাই ইতিহাস বলি নাই, ঠিক কিনা? শাপলা চত্বরে রক্তের দাগ এখন আমাদের হাতে লেগে আছে, ঠিক কিনা? সহজ সরল মুসলমানদের উপর কি অত্যাচার করা হয়েছে, শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে আলেমদের কাছ থেকে মানুষ দূরে সরে যায়। কিন্তু যারা আলেমদের উপর অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্রকার নাটক সাজিয়েছিল, আল্লাহ তাআলা আলেমদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বরং সাধারণ মানুষ আলেমদের কাছে আলেমদেরকে বুকে টেনে নিয়েছে। আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, ঠিক কি না? সুতরাং এখনো যদি খাঁটি ইমানদার যারা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদেরকে সব সময় বিশ্বাস করতে হবে জমিন কার? জমিন কার? আইন চলবে কার? আপনি যদি এই ঘোষণা দেন, তাহলে দেখবেন কিছু মানুষ আছে হয়তোবা যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, তারা আপনার বিরুদ্ধে লেগে যাবে, সুযোগ পাইলে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, না আপনি তো খুব ভালো মানুষ, আমরা আপনার আনুগত্য করব, আপনি আপনার সাথে আছি, তাহলে কোনো সমস্যা নাই, এই কথা যারা বলবে নিঃসন্দেহে তারা মুনাফিক, ঠিক কিনা? বরং ইমানদার ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। যারা সত্যিকার ইমানদার তারা বলবে আল্লাহর আইন ছাড়া এই জমিনে অন্য কারো আইন চলতে দেওয়া হবে না, মানতে দেওয়া হবে না। সব জায়গায় আল্লাহর আইন চালু করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে হয়তো মামলা, হামলা, গ্রেফতার, বিভিন্ন প্রকার আযাব গজব আসতে পারে। এমন অবস্থায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি সাহাবীদের মতো পরীক্ষা দিতে প্রস্তুত থাকো, পরীক্ষা তোমাদেরকে দিতেই হবে। পরীক্ষা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে? পরীক্ষা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন মানুষগুলোর মধ্যে যারা ইমানদার, নিজেদেরকে ইমানদার দাবি করে, তারা কি মনে করে যে এই কথাটুকু বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ তাদেরকে কোনো প্রকার পরীক্ষা করা হবে না। আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে যারা কাঠি ইমানদার, এদেরকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ বলেন পরে আয়াতে, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইউলামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লাইউলামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন তোমাদের পূর্বে যত ঈমানদার ছিল, এমন কি নবী রাসূলগণকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, সুতরাং আমি অবশ্যই তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা এই জন্য করব, আমি জানতে চাই কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, ঠিক কিনা?
ইমান যদি দুর্বল হয় পরীক্ষা করলে ঠিকবে না, ধুলার মতো উড়ে যাবে। ধুলার মতো কি করবে? উড়ে যাবে। কৃষক যখন জমিনে ধান মারায়, ধানগুলো যখন তার এর মধ্যে রাখে, ঘরের মধ্যে রাখে, ঘরে রাখার সময় গোয়ালের মধ্যে রাখে, তখন কি করে? বাতাসের মধ্যে দেয়। দেওয়ার অর্থ হলো দোরা যেগুলো আছে যেগুলো, সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়, কাটি দানগুলো যাতে থাকে। আল্লাহ তাআলা মাঝে মাঝে ইমানদারদেরকে পরীক্ষা করেন। ইমানের দাবিতে যারা মিথ্যাবাদী, যারা মুনাফিক, বিপদ আপদ আসলে তারা বলবে আমরা এই পথে আর নাই। কথা কই না? একটু বিপদ আপদ আসলে হামলা মামলা, একটা মামলা যদি বলে মামলা দেওয়ার দরকার না, যদি বলে খবরদার, যদি মামুল হক সাহেবের এ না ছাড়ো, সরবার হুজুরের দল যদি ত্যাগ না করো, অমুক দল যদি ত্যাগ না করো, তাহলে মামলা দেওয়া হবে। ইমানের দাবিতে যারা দুর্বল তারা কি বলবে? আমি কিচ্ছু করি না, আরে আমি তো আপনাদের সাথে আছি। কথা কই না? কাদের সাথে আছে? মামলা দিছে না, ভয় দেখাইছে। আর এরা তো জীবনও ক্ষমতা যাইতে পারবে না। আলেম ওলামারা ইসলামী হুকুমত চাই, ইসলামী আইন চাই, এদের দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। এরা কখনো ক্ষমতা যাইতে পারবে না। সুতরাং বিপদে পড়ো না। বিপদ থেকে বাঁচতে হলে আমরা ক্ষমতা আসতেছে, আছে কিনা? কথা কই না? নিশ্চিত আমরা ক্ষমতা আসতে, সকল প্রকার সুযোগ সুবিধা, ব্যবসার সুবিধা, আরো কত কিছু সুবিধা। ছেলে মেয়ে পড়ালেখা করতেছে, কি করবা? কয়দিনের জিন্দগি, ছেলে মেয়ে চাকরি পাইবা, আর এদের সাথে থাকবা, চাকরি পাইতো না, মামলা খাইবা, ছেলেরও চাকরি হইতো না, মেয়েরও চাকরি হইতো না। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? ইমানের দাবিতে যদি দুর্বল হয় বলবে ঠিকই তো কথা। সুতরাং আমরা এদের সাথে নাই, তোমাদের সাথে আছি, তোমার সাথে আছি। তবে শর্ত হলো আমার পড়ার ছেলে মেয়ে পড়া কিন্তু শেষ পর্যায়ে চাকরি কিন্তু দিতে হবে। এরকম ইমানদার আছে কিনা? ইমানের দুর্বলতা আছে কিনা? এটা করা যাবে? চাকরি দেওয়ার মালিক কে? কথা কইটা। চাকরি দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা কাঠিমানদার বলবে আমরা যদি ইসলামের মধ্যে সব বিষয় আছে, ঠিক কিনা? রাজনীতি ইসলামে আছে না? রাজনীতি যদি ইসলামের মধ্যে থাকে, যে সমস্ত আলেম ওলামাগণ, যে সমস্ত ইসলামী দল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হলো, কর্তব্য হলো ওই ইসলামী দলকে সমর্থন করা, ঠিক কিনা? এর বাড়ি যারা সমর্থন করবে আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। হয়তোবা দুনিয়াতে এটা বিচার হবে না, কিন্তু পরকালে অবশ্যই একটা বিচার হবে, অবশ্যই হবে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। বরং যারা কাঠি ইমানদার তারা সবসময় ঘোষণা দিবে যে আল্লাহ আমাদের রব, এবং আল্লাহর আইন চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এই কাজ করলে তাদের উপর বালা মুসিবত আসবে, যেমন পূর্বে নবী রাসূলগণ এবং সাহাবীদের উপর এই বালা মুসিবত এসেছিল। যারা ধৈর্য ধারণ করেছিল তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়ে, বর্তমান সময়েও যারা এই পথে অটল অবিচল থাকবে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লামা সাইদি হুজুরের সম্মান মর্যাদা কমানোর জন্য কত নাটক, কত সিনেমা করেছে, ঠিক কিনা? কিন্তু তার সম্মান মর্যাদা কমে গেছে? আল্লাহ তার সম্মান মর্যাদা বহু গুণ বাড়িয়ে দিয়েছে, অনেক সম্মান মর্যাদা বাড়িয়েছেন। বরঞ্চ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় 3 বার 4 বার ছিল তাদের অবস্থা কিরকম, আর ওনার সম্মান মর্যাদা, ওনার অবস্থান কতটুকু, ঠিক কিনা? ওনার নাম শুনলে আমাদের দিল কাঁদে, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। বরং যারা ওনার সাথে এই আচরণগুলো করেছিল তাদের প্রতি আমাদের ঘৃণা সৃষ্টি হয়, ঠিক কিনা? আমরা কারো বিদ্বেষী নই, আমরা কাউকে ঘৃণা করি না, কাউকে কাটো করি না। তবে হ্যাঁ, কেউ যদি আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেই, কেউ যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, কেউ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে যত বড় নেতা হোক না কেন ওই নেতাকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা করি, ঠিক কিনা? আমরা আপনাদের কল্যাণ চাই, কল্যাণ চাই, এটাই তো সত্য কথা। যে নেতা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওই নেতাকে আমরা কখনো নেতা মানব না। রব্বুল আলামিন বলেছেন, আমি পূর্বে
নবী রাসূলগণ ঈমানদারদেরকে পরীক্ষা করেছি, সুতরাং এখনো যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। এমন তো অবস্থায় তারা যদি ধৈর্য ধারণ করতে পারে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা অবশ্যই সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এরপরে পরে আয়াতে রাব্বুল আলামিন বলেছেন হাসিবান নাসু আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। মানুষের মধ্যে যারা খারাপ কাজ করে, ভালো কাজ করে না, ইসলামের বিরুদ্ধে চলে যায়, আলেম ওলামাদেরকে হে প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে হামলা করে গ্রেফতার করে, খারাপ কাজ করে, ভালো কাজ করে না, তারা কি মনে করেছে আমি আল্লাহকে ফাঁকি দিয়ে তারা পার পেয়ে যাবে? আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন, তারা যা করছে তা কতই না নিকৃষ্টতম কাজ। মক্কার কাফের মুশরিক যারা ছিল এরা মনে মনে ভেবেছিল, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ, যে আমরা ঈমানদার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে খারাপ ব্যবহার করছি আমরা আল্লাহকে ফাঁকি দিয়ে পার পেয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো কিছু মানুষ মনে মনে ভাবে যে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললে, মৌলবাদী বলে গালি দিলে, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলে গালি দিলে, আলেম ওলামাদেরকে যদি তালেবান বলে গালি দেওয়া হয়, এইগুলা দিলে আমাদের কিচ্ছু হবে না, আমরা পার পেয়ে যাব, হয়তোবা দুনিয়াতে তোমাদের বিচার হবে না, কিন্তু আল্লাহর আদালতে অবশ্যই তোমাদের বিচার হবে। কথা কয় না? আল্লাহর আদালতে বিচার হবে না? যারা আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, যারা খারাপ কাজ করে তারা কি মনে করেছে আমি আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো মতে তারা আমার আযাব থেকে রক্ষা পেয়ে যাবে, পার পেয়ে যাবে? আল্লাহ বলেন না, সাআ মা ইয়াহকুমুন, তারা যা করছে তা কতই না নিকৃষ্টতম কাজ, সুতরাং এটা কখনো করা যাবে না। এরপরে আয়াতে রাব্বুল আলামিন বলেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চায়, তাদের অবশ্যই জেনে রাখা উচিত আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ হলেন সর্বশ্রোতা, মহাজ্ঞানী। মানুষের মধ্যে কিছু মানুষ এইরকম আছে আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম কিছুই বিশ্বাস করে না, তাদের কথা ভিন্ন। আর আমরা যারা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছেন, এই কথা আমরা বিশ্বাস করি কিনা? আমরা এই কথা বিশ্বাস করি একদিন রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে যারা এই চিন্তা করে রবের সাথে একদিন সাক্ষাৎ হবে, অবশ্যই এই সময়টা তাদের নির্ধারিত সময় অবশ্যই আসবে। এজন্য আমাদেরকে যেহেতু রবের কাছে একদিন ধরা পড়তে হবে, রবের কাছে সাক্ষাৎ আমাদের অবশ্যই একদিন হবে, এই কথা বিশ্বাস করি। এই কথা মনে করে করে বেশি বেশি নেক আমল করার দরকার আছে কিনা? যত বেশি নেক আমল করব আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এবং আমরা এই কথা বিশ্বাস করি অবশ্যই একদিন আমরা রবের সাথে সাক্ষাৎ, আমাদের রবের সাথে একদিন সাক্ষাৎ হবে, ঠিক কিনা? সূরা কাহফের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তোমাদের মধ্যে যারা এই বিশ্বাস করে যে আমি রবের সাথে সাক্ষাৎ লাভ করবে, তাদের উচিত হলো বেশি বেশি নেক আমল করা। এবং নেক আমলটা কেমনে করতে হবে? শিরক মুক্ত। আমি আল্লাহর সাথে আমল করতে গিয়ে যাতে কাউকে শরীক বা অংশীদার সাব্যস্ত না করে, যদি করতে পারে অবশ্যই ওই বান্দা বান্দি, যুবক যুবতী আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হলেন সর্বশ্রোতা, মহাজ্ঞানী। এরপরে আয়াতে রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি চেষ্টা করবে, মুজাহাদা করবে ভালো কিছু করার জন্য,
মূলত এটা তার নিজের জন্যই করবে। কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ যদি সওয়াবের কাজ করে, মানুষের ক্ষতি না করে, সবসময় মানুষের উপকার করে, দান সদকা বেশি বেশি করে, এতে কি আল্লাহর সম্মান মর্যাদা বেড়ে যাবে? কথা কই না? আল্লাহর যে সম্মান মর্যাদা আছে এটা কি বেড়ে যাবে? বাড়বে না। বরং হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, तमाम পৃথিবীতে যত মানুষ আছে সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি আমার আনুগত্যশীল বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলার যে সম্মান মর্যাদা আছে সেই সম্মান মর্যাদা বিনিময়ে একটু বৃদ্ধি পাবে না। আবার যদি উল্টা হয়ে যায়, কেউ যদি আমি আল্লাহর ইবাদত না করে, গোলামি না করে, আমার বিরুদ্ধাচরণ করে, আমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ তাআলা যে সম্মান আছে এই সম্মান একটু তারা কমাইতে পারবে না। ঠিক কি না? আল্লাহ বলছে, ওয়া মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি চেষ্টা করবে মূলত এটা তার নিজের কল্যাণের জন্যই করবে। যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, যাকাত দেবে, মানুষের উপকার করবে, এটা তার জন্যই কল্যাণ বয়ে আনবে। আবার কেউ যদি উল্টা করে, এটা তার জন্যই ক্ষতির কারণ হবে। সুতরাং আমরা যা করব সব কার জন্য করব? আল্লাহর জন্য করব। যদি নামাজ পড়ি আমি আল্লাহর হুকুম পালন করছি, এটা মূলত আমার জন্যই কল্যাণকর। যদি ভালো কাজ করি, এটা আমার নিজের জন্যই করছি, আল্লাহর জন্য কিছু করছি না। এই জন্য আল্লাহ বলছেন আমরা চেষ্টা বিভিন্নভাবে করে থাকি। এখানে ওমান জাহাদা, জাহাদা আরেকটা শব্দ হলো মুজাহাদা, মানে যে ব্যক্তি চেষ্টা করে, সদা সর্বদা চেষ্টা করে, সব সময় মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে মুজাহাদা করতে হবে। এই ক্ষেত্রে মুজাহাদার কয়েকটা স্তর আছে। প্রথমত আমাদেরকে কি করতে হবে? নফসের বিরুদ্ধে কি করতে হবে? নফসের বিরুদ্ধে মুজাহাদা করতে হবে। কারণ নফস সবসময় কি করে? আমাদেরকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। যে নফস আমাদেরকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, এর বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত কি করতে হবে? মুজাহাদা, চেষ্টা করতে হবে। এরপরে আমার পরিবারের কিছু লোক আছে অথবা সমাজের কিছু লোক আছে যারা ভালো কাজের পরিবর্তে খারাপ কাজ করে, ভালো কাজের পরিবর্তে খারাপ কাজকে উস্কিয়ে দেয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত মুজাহাদা করতে হবে। আরো কিছু হলো, আরেকটা হলো আমাদের সমাজে, আমাদের পরিবার সমাজে কিছু প্রথা আছে, কিছু নিয়ম আছে, পূর্বপুরুষদের প্রথা, যেগুলো ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এই প্রথার বিরুদ্ধেও, এই প্রথা নিয়ম নীতির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? মুজাহাদা করতে হবে। আমাদের দেশে যে প্রচলিত কিছু বিধিবিধান আছে, আমাদের যে সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনীতির ব্যবস্থা, এইগুলো যদি ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে এর বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? মুজাহাদা করতে হবে। ঠিক কিনা? এর বিরুদ্ধে আমাদেরকে চেষ্টা করতে হবে। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, মুজাহাদা, যারা ইমানদার মুসলমান, প্রকৃত ইমানদার, তারা মৃত্যুর আগ পর্যন্ত মুজাহাদা করবে তরবারি ছাড়াই। এই যে মুজাহাদা কথাগুলো বললাম, জিহাদের কথা বললাম, এই জিহাদ করলে, মুজাহাদা করলে তরবারি লাগবে? তরবারি ছাড়াই মৃত্যুর আগ পর্যন্ত যারা ইমানদার, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, সামাজিক প্রথা নিয়ম নীতির বিরুদ্ধে, অর্থনীতির বিরুদ্ধে, যেগুলো ইসলামের অর্থনীতির বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে, ইমানদারগণ সব সময় মৃত্যুর আগ পর্যন্ত মুজাহাদা করতেই থাকবে। আর যারা মুজাহাদা করবে, যারা জিহাদ করবে আল্লাহর জন্য, বিনিময়ে আল্লাহ তাদেরকে কি দিবেন? পুরস্কার দিবেন, জান্নাত দিবেন। ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা বিশ্বজাহানের কারো প্রতি মুখাপেক্ষী নন। বক্তা চলে আসছেন, শেষ করে দিব। শেষ করছি। কি আমাদের নুরুজ্জামান বিন হাশেম ভাই আসছেন? হ্যাঁ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে বিশেষ অতিথি মুফতি নুরুজ্জামান বিন হাশেম, উনি চলে আসছেন। আমি আমার আলোচনা শেষ করছি। তাহলে আমরা যদি মুজাহাদা করি, জিহাদ করি, এটা কার জন্য করব? নিজের জন্য। কার জন্য? নিজের জন্য করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা বিশ্বজাহানের কারো প্রতি মুখাপেক্ষী নন। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে
ঈমান আনার পরিমাণের দাবি অনুযায়ী আমলে সলিহ করবে, নেক আমল করবে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো তাদের আমলে যত ঘাটতি আছে, তাদের হায়াতে জিন্দেগিতে যত পাপ আছে, সমস্ত পাপ সমস্ত ঘাটতি আমি আল্লাহ তাআলা দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। তারা যে আমল করত, তারা যে কাজ করত, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অল্প সময়ে যতটুকু জানতে পারলাম, আমরা যারা ঈমানদার, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, নিজেকে ঈমানদার দাবি করি, তাহলে ঈমানদারদেরকে পরীক্ষা করবেন কে? পরীক্ষা করবেন কে? যারা কাটি ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, তাদের উপর বালা মুসিবত আল্লাহ তাআলা বলেন জানের ক্ষতি, মালের ক্ষতি, ব্যবসার ক্ষতি, চাকরির ক্ষতি হবে। কিন্তু আমরা তো অনেক সাহাবীরা ঈমান আনার কারণে যে পরীক্ষা দিয়েছেন, আমরা কি সেই পরীক্ষার সম্মুখীন হয়েছি? কথা বলি না। আমাদের এই অত্র এলাকা, অত্র মহল্লা এরকম কেউ আছে যে ঈমান আনার কারণে, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার কারণে তার সন্তানকে হত্যা করা হয়েছে, তার বিবিকে হত্যা করা হয়েছে, তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, কিচ্ছু করা হয় নাই? আমরা এই পরীক্ষার সম্মুখীন হই নাই। কিন্তু ঈমান আনার কারণে যদি প্রয়োজনে আমরা আল্লাহকে রব মেনে নিয়েছি, যারা ইসলামের বিরুদ্ধে চলে যাবে, যদি ফিলিস্তিনের মুসলমানদের যে অত্যাচার করা হচ্ছে, ভারতের মুসলমানদের যে অত্যাচার করা হচ্ছে, যদি কোনো সময় ডাক আসে সারা বিশ্বের মুসলমান এক প্ল্যাটফর্মে আসার জন্য, ফিলিস্তিনের, ইসরায়েল, ভারতের হিন্দু এবং আমেরিকা, ফ্রান্স, চীন, রাশিয়া যারা মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, যদি কোনো সময় সারা বিশ্ব থেকে জিহাদের ডাক আসে, তাহলে আমরা জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছে? আল্লাহকে হাত তুলে দেখান। আমরা যদি প্রস্তুত থাকতে পারি, জিহাদের রেজাল্ট হয়তোবা আমরা শহীদ হইব, আর যারা ইসলামের দুশমন তাদেরকে আমরা হত্যা করব, ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আল্লাহ পথে জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, যদি শহীদ হয় অথবা গাজী হয়, উভয় অবস্থায় আমি আল্লাহ তাআলা তাদেরকে বিরাট প্রতিদান প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই ঈমানের দাবি অনুযায়ী চললে যতই প্রকার পরীক্ষা আসুক না কেন, যতই প্রকার বালা মুসিবত আসুক না কেন, আমাদের দাবি হইল, ঈমানের দাবি হইল এমন তো অবস্থায় বিচলিত হওয়া যাবে না, ঈমানের পথ থেকে চুল পরিমাণ দূরে সরে যাবে না, এই পথে অটল অবিচল থাকতে হবে। এরপরে দুই নম্বর শিক্ষা হলো, আমরা যা করব, আমি যদি ভালো কাজ করি, এটা মূলত আমার জন্যই করতেছি। আর মানুষের মধ্যে যে সমস্ত লোকেরা খারাপ কাজ করবে, ভালো কাজ করবে না, খারাপ কাজ করবে, তারা যে চিন্তা করছে আল্লাহকে ফাঁকি দিবে, বরং তারা বোকামি করছে, আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কেউ নাই। অবশ্যই তাদেরকে একদিন আল্লাহর আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে। সর্বশেষ আমরা ঈমানের দাবি অনুযায়ী বেশি বেশি নেক আমল করব। ঈমানের দাবি অনুযায়ী যদি বেশি বেশি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকার পুরস্কার দিবেন। বিশেষ করে পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন, যে যারা ঈমান আনবে, এই পথে অটল অবিচল থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অল্প সময়ে যতটুকু কথা বলেছি ঈমান এবং আমলের ব্যাপারে, আমরা সবাই যাতে সূরা আল আনকাবুতের 1 থেকে 7 নম্বর আয়াতে যতটুকু এই অল্প সময়ে যতটুকু তাফসীর করেছি, প্রথমত আমি আমার সাধ্যে যতটুকু চেষ্টা করেছি, প্রথমত আমি এবং যারা শুনেছি সবাই যাতে এর উপর আমল করতে পারি, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।